Assalamualaikum, Owen Island of Bangladesh, Bhola Online School. Dear student, how are you? I hope that you are safe and sound by the grace of Almighty Allah, and you are staying at your residence and due to COVID-19. Okay, and this is I am Mazharul Islam, assistant teacher of Ghaffur Islamic Government High School, and I am taking online school in your online school, Bhola Online School. Dear student, I have been continuing about a topic that's name is prefix. Okay, and previously I have discussed with you suffix, and I have already taken a class about prefix. Okay, today I am going to take another part of prefix, and I hope that you are staying with me and try to understand about the topic prefix. Okay, তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস শুরু করছি প্রিফিক্স নিয়ে। এর আগে একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে প্রিফিক্স সম্পর্কে আমি তোমাদেরকে দেখিয়েছি প্রিফিক্স দিয়ে কিভাবে শব্দ তৈরি করা যায়। বর্ণের প্রিফিক্স যেগুলো ছিল আজকে হবে বি বর্ণ দিয়ে শুরু করতেছি। যেমন ধরো এখানে বি, ওকে, বি প্রিফিক্স দিয়ে আমরা কি কি শব্দ তৈরি করতে পারি। এক্ষেত্রে যে তোমার কি হতে পারে, ভার্ব তৈরি করা যায়, অথবা কি তার অর্থ যেটা রয়েছে এর অর্থ হলো কি বন্ধু, অর্থ বন্ধু। এখন আমরা অনেক সময় ভার্ব তৈরি করা লাগে বা ভার্ব অর্থ লাগে আমাদের বাক্যের প্রয়োজনে, যেমন সেক্ষেত্রে যদি আমি বি যুক্ত কি হচ্ছে বি ফ্রেন্ড, অর্থাৎ কি বন্ধু হওয়া বা বন্ধুত্ব হওয়া। আমার কিন্তু কি বি হটা কি বিটা হলো আমার কি প্রিফিক্স। ওকে, বিটা হলো কি আমার প্রিফিক্স। যেমন আমরা জানি আর কি শব্দ লিখলাম লিটল, অর্থাৎ ছোট, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখন যেটাকে আমি ভার্ব বানাবো, অর্থাৎ অথবা কি এটাকে অন্য একটা পার্টিসিপে রূপান্তর করব। হ্যাঁ, যে ছোট, আমি দেখলাম যে অনেক সময় প্রয়োজন হয় ছোট করা বা ছোট হওয়া, আন্ডারস্ট্যান্ড, যে ছোট করা অর্থে জিনিসটাকে কি ছোট করতে হবে, জিনিসটা কি হবে। এর আগে যদি আমি বি যুক্ত করি তাহলে এটা কি হচ্ছে বি লিটল, বি লিটল অর্থাৎ কি ছোট করা বা ছোট হওয়া, ছোট করা বা কি ছোট হওয়া, আন্ডারস্ট্যান্ড। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এখানে কি যে বি যুক্ত করে, অর্থাৎ বি হলো কি প্রিফিক্স, যে বি প্রিফিক্স যুক্ত করে কিন্তু কি আবার ওয়ার্ডগুলি তৈরি করতেছে, আমি শব্দগুলি কিন্তু কি রূপান্তর করতেছি অথবা কি শব্দগুলি তৈরি করতেছি। যেমন মূল শব্দ হলো সাইড, তো এর আগে যদি আমি বি যুক্ত করি তাহলে কি হচ্ছে বি সাইড। ওকে, বি সাইড অর্থাৎ কি পাশে, আর সাইড মানে কি দিক বোঝায়, সাইড বোঝায়, বি সাইড পাশে। বাই, এটাও একটা প্রিফিক্স। বাই, বাই দিয়ে কি হতে পারে, বাই দিয়ে দুই অর্থ, দ্বিগুণ অর্থ, এই জাতীয় অর্থ কি মিন করবে বাই দিয়ে। যেমন জানি CYCLE সাইকেল, অর্থাৎ কি চক্রাকারে। এর আগে যদি আমি এই বাই যুক্ত করি বাই CI বাই সাইকেল, চক্রযান, দুইটা চাকা রয়েছে, দুই চাকা দিয়ে যে যান সেটাকে বলে কি বাইসাইকেল, অর্থাৎ কি দ্বি চক্রযান, আন্ডারস্ট্যান্ড। যদি লিঙ্গুয়াল, যেটা কি ভাষাতাত্ত্বিক একটা জিনিস, ভাষা সম্পর্কিত, আন্ডারস্ট্যান্ড। আমি যদি এর আগে ইউজ করি
যে বহু ভাষাভাষী, কি হবে বহু ভাষাভাষী কি বসে ল্যাটারাল, এর আগে যদি আমি কি বাইল্যাটারাল শব্দটি ইউজ করি তাহলে কি দ্বিপক্ষীয়, দুই পক্ষের মধ্যে যে কাজটা হয়ে থাকে হতে পারে। অর্থাৎ কি এখানে প্রত্যেকটা শব্দের আগে বিআই ইউজ করা হয়েছে, এরা কি প্রিফিক্স অর্থে, অর্থাৎ কি প্রিফিক্স হিসাবে। তারপর আরেকটি প্রিফিক্স হলো বাই, ইউজ করেছি বাই। বাই কি যে নিকটে বা কাছে বা গুরুত্বপূর্ণ অর্থে কি বসে থাকে, যেমন ইলেকশন, এটা কি নির্বাচন অর্থে বসে। তো এখন এর আগে যদি বাই তাহলে অর্থ কি হবে জানো, নির্বাচন। কি হয়ে গেল যে উপনির্বাচন, একটা কাছাকাছি অর্থে আমার কি অর্থটা চেঞ্জ হয়ে গেল, যেখানে যে অতিক্রম করা, এর আগে যদি বাই অর্থ বেশি পরিচিত, বাইপাস হার্ট সার্জারি, অন্য আরেকটি পথে যুক্ত হওয়া অর্থে আমরা জানি নেম হলো কি নাম, আর যদি কি বাই নেম তাহলে কি হতে হবে ডাক নামে, কি নামে ডাক নামে, অর্থাৎ তাকে যে নামে সব থাকে, আন্ডারস্ট্যান্ড, ওই লোকটাকে কি চিনে থাকে, বলে বাই নেমে। কি বাই নেমে কিভাবে চেনা যায় বলো, বাই নেমে মানে অর্থাৎ কি ডাক নামে তাকে কিভাবে চিনে। এরপর সিও কু, এক কুটা বসে থাকে। তো এখন কি আছে, যেমন কু সহ, অর্থাৎ কি শিক্ষা, উপযুক্ত করি কু এডুকেশন, অর্থ কি হবে সহ শিক্ষা বা কি সহায়ক শিক্ষা, যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তকের বাহিরে আর কি কি বিষয় সেখানে কি চর্চা করানো হয় এই ক্ষেত্রে। তারপরে কি কি রয়েছে, যেমন মূল শব্দ, একটি শব্দ রয়েছে কি অপারেট, অর্থ কি পরিচালনা করা, এই জাতীয়। যদি হয় কো অপারেট, কোঅপারেট অর্থ কি সহযোগিতা করা বা কি সাথে থেকে সেটাকে কি পরিচালনা করা, আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখো যেখানে আছে অপারেট, পরীক্ষায় থাকলো অপারেট, এখন তোমার এখানে তুমি বুঝতে পারছো যে এখানে শব্দটা কি অপারেট অর্থ হবে না,
যে সহযোগিতা অর্থ হবে, তাহলে সেখানে কি শুধু কোটা বিষয় দিলে কিন্তু কি আমার প্রিফিক্স দিয়ে নতুন একটি শব্দ তৈরি হয়ে যাবে, কোঅপারেট। আন্ডারস্ট্যান্ড? কারিকুলার, যেটাও কি পাঠ্যক্রম, যেটাও পাঠ্যক্রম শিক্ষার সাথে জড়িত, যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, কো কারিকুলার সহশিক্ষা বিষয়, যেখানেও কি শিক্ষার সাথে রিলেটেড এমন আর কি কি জিনিস সেখানে প্র্যাকটিস করানো হয়। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যেখানে কি যে এখানে প্রত্যেকটা শব্দে কো কিন্তু কি একটি প্রিফিক্স হিসেবে বসেছে। তোমার প্রশ্ন থাকলো কো কিন্তু কি তোমার বাক্যের সেন্স বলতেছে, বা বাক্যটি যখন তুমি পেসিস্টিভ পড়েছো প্রিফিক্স বা সাফিক্সে পূরণ করতে যে সেখানে দেখেছেন কি না এখানে কারিকুলার শব্দটি ব্যবহৃত হবে না। তাহলে এর কি বাংলা অর্থ যদি তুমি জেনে ফেলো যে কি সহশিক্ষা হতে পারে, তো সহশিক্ষা অর্থে কিন্তু কি কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা বসে থাকে। আন্ডারস্ট্যান্ড? তারপরে রয়েছে কি আরো একটি প্রিফিক্স সম্পর্কে দেখাচ্ছি, সেটি হলো কি কাউন্টার। লক্ষ্য করো, কাউন্টার, কাউন্টার অর্থাৎ কি কোনো কিছু, এটা হলো কোনো কিছুর বিরুদ্ধে অর্থে, অর্থাৎ কোনো কিছুর কি বিরুদ্ধে অর্থে কি এই কাউন্টার শব্দটি বসে থাকে। যেমন আমরা দেখি যে কি আছে, চার্জ, এটার অর্থ হইতে পারে কি অভিযোগ বা অভিযুক্ত এরকম। এখন এর আগে যদি এই কাউন্টার চার্জ হয়, দেখো কাউন্টার চার্জ, তাহলে অর্থ কি হবে জানো? পাল্টা অভিযোগ। একজন একটা অভিযোগ করেছে, এর বিপরীতে যখন আরেকটা অভিযোগ করা হয় সেটাকে বলা হয় কি পাল্টা অভিযোগ। সেটাকে কি বলা হয় থাকে? পাল্টা অভিযোগ। ঠিক এরকম যে কাউন্টার। এরপর আমরা দেখি কি অ্যাটাক, অর্থাৎ কি আক্রমণ। এটাকে প্রতিহত করার জন্য তাহলে কি হবে? কাউন্টার অ্যাটাক। কি হবে? কাউন্টার অ্যাটাক। ওটা সহ পাল্টাপাল্টি আরেকটা আক্রমণ যদি হয়ে থাকে। আন্ডারস্ট্যান্ড? তারপরে রয়েছে কি যে এরকম ক্লেম, দাবি করা, কাউন্টার ক্লেম অর্থ হবে কি পাল্টা দাবি করা, মানে এর এগেইনস্টে আরেকটা দাবি করা। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছে এবং খুব ভালো করে খেয়াল করবে এবং শব্দার্থ ডিকশনারি থেকে যখন শব্দ খুঁজে খুঁজে বের করবে এগুলি কিন্তু কি বোঝার চেষ্টা করবে। দেখবে কি প্রিফিক্স বসেছে, যে বা কোন লেটারগুলি বসেছে, শব্দের শেষে কি বসেছে, শব্দের শেষে বসলে সেটা হবে সাফিক্স, আর আগে যদি বসে থাকে সেটা হবে কি প্রিফিক্স। তারপর এখন আরেকটি নতুন, যেমন ডিই, এটা একটা প্রিফিক্স। যে ডিই এটা দিয়ে কি বোঝায়? সাধারণত ডিই দিয়ে বোঝাবে কি কোনো কিছুর বিরুদ্ধে বা একবারে বিপরীতে, আর কাউন্টার দিয়ে বুঝিয়েছিল কি একটার বিপরীতে আরেকটা। ডি দিয়ে হলো কোনো কিছুর বিপরীতে বা সরিয়ে ফেলা। যেমন ক্যাম্প, অর্থাৎ কোনো জায়গায় আস্তানা স্থাপন করা। আর যদি এরাতে হয় এভাবে ডি ক্যাম্প, তাহলে কি হবে? আস্তানাটা সরিয়ে ফেলা অর্থ হবে। অর্থাৎ কি ডি ক্যাম্প মানে কি সরিয়ে ফেলা, ওইখান থেকে কি যে জায়গাটা ছিল বা যে আস্তানাটা ছিল সেখান থেকে সেটা কি সরে গিয়েছে। তারপরে রয়েছে কি যেমন ফেম, অর্থাৎ হলো কি সুনাম বা সম্মান। আর এর আগে যদি আমি
ডি যুক্ত করি ডিফেম অর্থাৎ কি মানহানি বা সম্মানহানি করা, অর্থাৎ এর উল্টাটা হয়ে গেল যে পরীক্ষার বক্সে তোমার দেওয়া আছে ফেইল, কিন্তু তুমি যে দেখলা গল্পের বা ওই পরিশিষ্টটা পড়ে যেখানে যেটা সম্পর্কে বলা হচ্ছে কিন্তু তার সুনামটা কি ঠিক নেই, নষ্ট করা হয়েছে, বিনষ্ট করা হয়েছে, সেই ক্ষেত্রে ফেইমের আগে কি বসিয়ে দেব, ডি বসিয়ে দিলে হয়ে যাচ্ছে ডি ফেইল, অর্থাৎ কি সম্মানহানি, সুনাম নষ্ট করা। তারপরে কি মেরিট অর্থাৎ গুণ, মেরিট অর্থাৎ কি গুণ। তো আমি এখানে যদি ইউজ করি ডিমেরিট অর্থাৎ কি দোষ বা কি ত্রুটি অর্থে বসবে, দোষ বা ত্রুটি, যে মেরিটস এন্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের উপকারিতা এবং কি অপকারিতা বা তার ত্রুটিগুলি সমূহ, তার দোষসমূহ কি, ক্লিয়ার, খুব ভালো করে খেয়াল করো। তারপরে রয়েছে কি যেমন লিখলাম আরেকটা শব্দ ফর্ম অর্থাৎ গঠন করা, আমি যদি এর আগে দিই ডি ফর, সেক্ষেত্রে সেটার অর্থ কি দাঁড়াবে বিকৃত করা, অর্থাৎ তার যেটা রূপ ছিল সেটাকে উল্টো করা হয়েছে, আন্ডারস্ট্যান্ড। তো খেয়াল করো যে এখন যে অংশটি তোমাদেরকে দেখাচ্ছি, আবার যারা পরিযুক্ত হয়েছে আবারও বলছি এটি হলো কি প্রিফিক্স, আলোচনা করছি আজকে প্রিফিক্স এ নিয়ে দ্বিতীয় অংশ অর্থাৎ সেকেন্ড আরেকটি ক্লাস নেওয়া লাগতে পারে। তো লক্ষ্য করো এরপরে আরেকটি অংশ দেখাচ্ছি, সেটি হলো কি দিয়ে, অর্থাৎ স্বাভাবিক যে অর্থ একটি শব্দ, খুব ভালো একটি শব্দ, যেমন অনেস্ট অর্থ হলো সৎ, হ্যাঁ সৎ খাঁটি, তাহলে এর আগে আমি যদি শুধু খালি কি ডিস যুক্ত করে দিই অসৎ, অর্থাৎ কি সে সৎ নয় বা সে ভালো নয়। তুমি দেখলা এখানে তোমার সাফিক্স পূরণের ক্ষেত্রে অনেক শব্দটি ইউজ করা আছে, বাট তুমি এর আগের যে অংশটি পড়েছো ওই প্যাসেজের মধ্যে সেখানে দেখে বুঝে গেছো লোকটি ভালো নয়, অর্থাৎ লোকটি কি তার যে তার যে চরিত্রের বিশেষ থাকার কথা ছিল ক্যারেক্টারিস্টিক সেটি নেই, তাহলে কি যে অনেস্ট দেওয়া আছে সেটাকে আমি কি করবো এর আগে ডিস যুক্ত করলে হয়ে যাচ্ছে ডিস অনেস্ট। তারপরে কি যেমন এগ্রি রাজি হওয়া, আন্ডারস্ট্যান্ড, এর বিপরীত ডিস এগ্রি অর্থাৎ কি অসম্মত, অসম্মত হওয়া বা রাজি না হওয়া, বাকি রাজি না হওয়া। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে ডিস দিয়ে যে জিনিসগুলো হচ্ছে না নেই বা তার বিপরীত, প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু কি বিপরীত হবে, যেমন এলাও অর্থাৎ কি অনুমতি, ঠিক আছে। আমি যদি এর আগে ডিস যুক্ত করি ডিস এলাও অর্থাৎ কি অনুমতি না দেওয়া, অর্থাৎ কি অনুমতি না দেওয়া, আমি অনুমতি দিলাম না, অর্থাৎ কি প্রত্যেকটা জায়গায় কি হবে এখানে নেগেটিভ অর্থে বসেছে, আন্ডারস্ট্যান্ড। ঠিক এরকম যে আবার এখানে আবার একটু উল্টা দেখি, যেমন কভার, কভার অর্থ কি ঢাকা বা আবৃত করা, আমি যদি এর আগে দেই ডিসকভার অর্থাৎ কি ঢাকা জিনিসটাকে কি খুলে ফেলা, অর্থাৎ কি সেখান থেকে কোনো জিনিস বের করা,
তাহলে ডিসকভার অর্থ কি হয়? আবিষ্কার করা। ডিসকভার অর্থ কি হয়? আবিষ্কার। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রত্যেকটা শব্দের আগেই যে ডিস রয়েছে সেই ডিসটা কিন্তু এখানে প্রিফিক্স হিসাবে বসেছে। আন্ডারস্ট্যান্ড? তো এরপর আমি আরেকটি প্রিফিক্স সম্পর্কে দেখাচ্ছি। আমার কাজ হলো আমি তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি, বাকি কাজ তোমাকে অনেক পরিশ্রম করে তোমাকে আরো শিখতে হবে। আন্ডারস্ট্যান্ড? তুমি এইভাবে ডিকশনারি থেকে শব্দ খুঁজে খুঁজে বের করবে, দেখবা যে ডিস দিয়ে সেটার স্বাভাবিক অর্থটা কি পরিবর্তন হয়েছে কিনা। আন্ডারস্ট্যান্ড? এখন দেখাবো ইএম দিয়ে। ইএম, এই ইএম যে প্রিফিক্সটি সেটি সাধারণত কি অর্থে বসে? উল্লেখিত বস্তু বা অবস্থার মধ্যে রাখা। কিসের মধ্যে? উল্লেখিত বস্তু অথবা একটা অবস্থার মধ্যে সেখানে কি রাখা। আন্ডারস্ট্যান্ড? যেমন আমরা দেখি বডি, অঙ্গ বা দেহ। আমি যদি এম বডি লিখি কি হয়ে যাবে? দেহটাকে অঙ্গীভূত করা, একসাথে অন্তর্ভুক্ত করা, অঙ্গীভূত করা। এম বডি অর্থাৎ কি অঙ্গীভূত করা। তারপর রয়েছে কি পাওয়ার। পাওয়ার অর্থ কি ক্ষমতা। আমি যদি ইউজ করি এম পাওয়ার তাহলে কি হবে? এটা কিন্তু ভার্ব হয়ে যাবে। ক্ষমতা দেওয়া, ক্ষমতা দেওয়া। আন্ডারস্ট্যান্ড? তারপরে আরেকটি প্রিফিক্সের ব্যবহার দেখাচ্ছে, সেটি হলো ইএন। ইএন, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, ইএন দিয়ে কোনো কিছু জিনিস হওয়া বাকি ঘটার কারণ হওয়া বোঝাবে। কোনো কিছু জিনিস কি হওয়া অথবা কি ঘটার কারণ অর্থে বসবে প্রিফিক্স, অর্থাৎ কি ইএন বসবে। তো খেয়াল করো যে কি আছে এখানে, যেমন আমরা ধরি কি এবল, সক্ষম বা সামর্থ্য। সক্ষম বা সামর্থ্য, এই শব্দটাকে আমি যদি ভাগ বানাতে চাই তাহলে কি হবে? ইন এবং সক্ষম হওয়া অর্থাৎ বা কি সমর্থ হওয়া। এটা ছিল অ্যাডজেক্টিভ, আর এই ইএন যোগ করাতে এটা হয়ে গেছে কি ভার্ব। এই শব্দটার আরেকটা পার্সেন্টেজ হয়ে গেছে, সেটা কি ভার্ব। আন্ডারস্ট্যান্ড? ভালো করে খেয়াল করো। যেমন তোমার রয়েছে কি অ্যাক্ট। এক শব্দের অর্থ কি আইন অথবা যে কি আইন। এখন আইন করা যদি বোঝায় বা আইন প্রয়োগ করা তাহলে হবে কি ইনঅ্যাক্ট, অর্থ হবে কি আইন করা বা আইন প্রয়োগ করা। আন্ডারস্ট্যান্ড? যে রকম অর্থে বসেছে। তারপরে রয়েছে কি যেমন কেস। কেস অর্থ কি খাঁচা, যেখানে পাখিকে আবদ্ধ করে রাখা হয়। আন্ডারস্ট্যান্ড? আবার কিন্তু এই অর্থে। তাই এখন আমি যদি এখানে ইএন যুক্ত করি, ইন কেস অর্থাৎ কি খাঁচায় আবদ্ধ করে রাখা। কি করে রাখা? খাঁচায় আবদ্ধ করে রাখা। আন্ডারস্ট্যান্ড? খুব ভালো করে খেয়াল করো যেখানে আমার কি ইএন যুক্ত করে কি অর্থ হচ্ছে। তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, যেমন কি হ্যান্ডস, তার আগে যদি আমি ইএন যুক্ত করি এর অর্থ হবে কি হ্যান্ডস অর্থ যদি আমি দেখি উন্নতি, এখানে ইন হ্যান্ডস অর্থ কি এটাও কিন্তু ভার্ব হয়ে গেছে। ইন ইএন যুক্ত করার পরে এটা ভার্ব হয়েছে, এর অর্থ কি হবে উন্নতি করা, উন্নতি করা। ঠিক আছে?
যেমন আরেকটি শব্দ রয়েছে লার্জ, বড় বা প্রসারিত। আমি যদি এটা রয়েছে কি, এটাও অ্যাডজেক্টিভ, আমি এটাকে আগে যদি এনলার্জ অর্থাৎ কি এটা ভার্ব হয়ে গেছে, এটার অর্থ হলো প্রসারিত করা বা বড় করা। এনলার্জ বড় করা। প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে জিনিসগুলি কি বেশি বেশি করে শব্দ তৈরি করবে। আন্ডারস্ট্যান্ড? যেমন কারেজ, কারেজ অর্থ কি সাহস। আমি যদি দেই এনকারেজ, এখানে এনটা যুক্ত হওয়ার ফলে এখানে এটা হয়ে গেছে ভার্ব, অর্থাৎ কি সাহস দেওয়া বা কি উৎসাহ দেওয়া। অর্থাৎ কাউকে উদ্দীপ্ত করার ক্ষেত্রে এনকারেজ, সে আমাকে এনকারেজ করেছে মানে আমাকে উৎসাহিত করেছে, তুমি কাজটা করো, তুমি অবশ্যই পারবে, তোমাকে পারতেই হবে। আন্ডারস্ট্যান্ড? তোমাকে পারতেই হবে। এই শব্দটি আমার ক্ষেত্রে আবার পুরোপুরি প্রযোজ্য, কারণ যে আমি নিজে একজন ডিসেবল, অর্থাৎ আমার রাইট হ্যান্ড কাজ করে না, আমি কিন্তু লেফট হ্যান্ড দিয়ে দেখি। সেক্ষেত্রেও কিন্তু আমার গার্ডিয়ান আমাকে যথেষ্ট রকম এনকারেজ করেছে, টিচাররা করেছে। আন্ডারস্ট্যান্ড? যে আমার যারা কোঅপারেটিভ ছিল তারা করেছে বিধায় কিন্তু কি আমি লেফট হ্যান্ডে লেখাটা শিখে গিয়েছি। তাহলে কি দেখা যাচ্ছে, কারেজ আবার কি এনকারেজ। কারেজ যদি হয় সাহস, আর এনকারেজ হচ্ছে কি সাহস দেওয়া বা উৎসাহ দেওয়া। আমার এটা থেকে এই কারেজ যদি ভার্ব অ্যাডজেক্টিভ হয়, এখানে এটা হয়ে গেছে কি ভার্ব। আন্ডারস্ট্যান্ড? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই পর্যন্ত দেখালাম এবং পরবর্তী আরেকটি ক্লাসে আবার দেখা হবে এবং মোট 3টি ক্লাসের মাধ্যমে আমি তোমাদের এই প্রিফিক্সের ধারণাটি শেষ করার চেষ্টা করব এবং পরবর্তী সময়ে আমি পুরোটাই সাফিক্স এবং প্রিফিক্সের আমি প্যাসেজ দিয়ে সেখানে বাক্য দেখানোর চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আবার আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।